তখন তো ফাঁকি দেওয়াই আছি না আমরার কাজ। এখন যেহেতু বয়স হয়েছে অনুতপ্ত হইলো যে রেলওয়ে তো আমাদের কাছে কিছু টাকা পাবে। এভাবেই অনুতপ্ত হওয়ার কথা জানাচ্ছিলেন ষাটোর্ধ্ব বয়সী মোহাম্মদ মফিজুল ইসলাম। ৪৮ বছর আগে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন। কৈশোরের সেই ঘটনার অপরাধবোধে ভুগেছেন দীর্ঘ ৪ যুগ। অবশেষে সেই দায় থেকে মুক্ত হলেন তিনি। অল্প বয়সে করা সেই ভুলের অনুশোচনা থেকে বিবেকের তাড়নায় রেলওয়ের পাওনা হিসেবে ২০,০০০ টাকা জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। টিকিটটা যেহেতু ফাঁকি দিছি, সরকারের যে ভাড়াটা পাইতো এটা ফাঁকি দেওয়ার পর্যায়ে পড়ে না। তো আমি এখন এটা করার পরে আমি খুব প্রশান্তি অনুভব করি, খুব ভালো লাগে। ১৯৭০-এর দশকের শেষ দিকে জীবিকার তাগিদে ছোট্ট ব্যবসা শুরু করেন মফিজুল ইসলাম। তখন তার বয়স ১২ কি ১৩। শ্রীপুরে উৎপাদিত কাঁঠাল ট্রেনে করে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করতেন। তখন যোগাযোগ ব্যবস্থা সীমিত থাকায় ট্রেনের ছাদ ব্যবহার করেই পণ্য পরিবহন করতেন। নিয়মিত যাতায়াতের সময় বেশিরভাগ ক্ষেত্রেই টিকিট কাটতেন না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবনের হিসাব বদলেছে। কিন্তু অল্প বয়সে করা সেই ভুলের অপরাধবোধ তাকে দীর্ঘদিন তাড়িয়ে বেরিয়েছে। বিনা টিকিটে ভ্রমণের কারণে রেলওয়ে তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এই উপলব্ধি থেকেই তিনি সেই দায় পরিশোধের সিদ্ধান্ত নেন। এটা ১৯৭৭-৭৮ সনে আমরা যে সময় কাঁঠালের ব্যবসা করতাম, তখন এটা ওই ছাদে উঠে কাঁঠাল নিতাম। তো ওখানে ছাদে উঠলে ওই জিআরপি পুলিশে ১ টাকা দেওয়া লাগতো তখনে, কিন্তু টিকিটের কোনো মূল্যায়ন করতো না। ১ টাকা দিলেই টাকা জমা যেত। এখন টিকিট করলে ভিতরে ঢুকুন লাগে, কাঁঠাল তার ভিতরে ঢোকা সম্ভব না। সুতরাং ওখান থেকে ১ টাকা দিয়ে আমরা বনানি নামতাম। বনানি নামে পরে কচুর ক্ষেত্রে কাঁঠাল বেচতাম। এইভাবে মোটামুটি কাঁঠালের সিজন পুরাটাই গেছে কয়েক বছর, কম করে হলো ৩-৪ বছর। তখন তো ফাঁকি দেওয়াই আছি না আমরার কাজ। এখন যেহেতু বয়স হয়েছে অনুতপ্ত হইলো যে রেলওয়ে তো আমাদের কাছে কিছু টাকা পাবে, এই টাকাটা কিভাবে পরিশোধ করুন যা। টিকিটের টাকা পরিশোধের উদ্দেশ্যে তিনি শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করেন এবং ২০,০০০ টাকা জমা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। একসঙ্গে এত টাকার টিকিট না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে গত ১ এপ্রিল বিশেষ মানি রিসিটের মাধ্যমে তিনি ২০,০০০ টাকা জমা দেন এবং ৬ এপ্রিল তার রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। আমি এই নিয়ে ৩ বার গেলাম। ২ বার যাওয়ার পরে একদিন গেলাম, পরে টিকিট মাস্টার করলো যে ঠিক আছে আমরা চিন্তা করবো, পরে জানাই। আমার আর ফোন দেয় না। পরে ৮-১০ দিন পরে আবার আমি যোগাযোগ করলাম। এটা আমার একটা ধারণা হইলো, আমি ২০,০০০ টাকার টিকিট চাইছিলাম, আমার ২০,০০০ টাকার টিকিট দেন। ২০,০০০ টাকা এখন বর্তমানে হইলো এই শ্রীপুর থেকে ঢাকা টিকিট হইলো ৬০ টাকা, তাহলে ৩৩০টা টিকিট দম লাগে। এত টিকিট তাদের কাছে নেই। যাওয়ার পরে যিনি ওখান যে স্টেশন মাস্টার পুরুষ, মহিলাও ছিল, তো ওনার কথা হইলো যে এটা আমাদের একটা রিসিভের মাধ্যমে এই বকেয়াটা আদায় করি। আমি আবার বিশ্বাস করছি কম যে রিসিটের মাধ্যমে কি ভুয়া রিসিট কিনা, আমার টিকিট দেন। আমি তো টিকিট প্রাপ্য, কারণ তখন যদি আমি টিকিট কাটতাম তাহলে আমার দিতেন না। এখন আমার টিকিট দেন। অনেক চেষ্টা করার পরে আমার একটা বুঝ দিল যে আপনারা যদি আপনি ২০,০০০ টাকার টিকিট দিই, এই টিকিটটা তো আপনি ভ্রমণ করবেন না। এই ২০,০০০ টাকা আপনি ওই স্লিপের মাধ্যমে আমাদের কাছে জমা দেন, আর এই ২০,০০০ টাকার টিকিটটা আমরা অন্যত্র বিক্রি করে রেলওয়ে আরো ২০,০০০ টাকা পাইল, তাহলে ৪০,০০০ টাকা রেলওয়ে পাইলো, আপনার জন্য উপকার হইল। কোন এরকম সরাসরি বলছে যে আমি স্টেশন মাস্টার হিসেবে চাকরি করার পরে অদ্যাবধি এরকম ২০,০০০ টাকা জমা দিছে, আমার কোনো রেকর্ড নেই। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মফিজুল ইসলামের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তিনি নিজের ভুল উপলব্ধি করে দায়মুক্ত হতে চেয়েছেন, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা। রেলওয়েতে পুরনো বকেয়া বা দায় পরিশোধের আইনি বিধান রয়েছে। রেলওয়ে খাতে এরকম একটা সুযোগ আছে যে কেউ যদি আগে ভ্রমণ করেন, এখন অনুতপ্ত অনুশোচনায় ভুগে থাকেন, টাকা যদি কেউ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে চায়, এরকম একটা সুযোগ রেলওয়ে রেখেছে। এখন এই মফিজুল ভাই
তিনি মনস্থির করলেন তিনি 20,000 টাকা তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন এবং তিনি একটা আনুমানিক একটা তিনি মানে হিসাব করে 20,000 টাকার মতো তিনি আমাকে বললেন যে 20,000 টাকা জমা দিলে মোটামুটি আমি দায়মুক্ত হতে পারে, আমার এটা মনে হয়। ইসলাম ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন তার আল্লাহ নেক মানে নেক ইচ্ছাগুলো পূরণ করুক। বর্তমানে মফিজুল ইসলাম স্থানীয়ভাবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করছেন। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্ত হয়ে এখন তিনি স্বস্তি অনুভব করছেন বলে জানান। মনের থেকে খুব শান্তি পাই যে আমি একটা ভালো কাজ করছি, আমি টাকাটা উপযুক্ত জায়গায় জমা দিতে পারছি, বাকিটা যদি আল্লাহ মাফ করে আর কি। না করলেও পারতাম, কিন্তু এটা তো হক। আমি তো সরকারের ওই কি বলে টিকিটটা যেহেতু ফাঁকি দিছি, সরকারের যে ভাড়াটা পাইতো ওটা ফাঁকি দেওয়ার পর্যায়ে পড়ে না, তা আমি এখন এটা করার পরে আমি খুব প্রশান্তি অনুভব করি। স্থানীয়দের মতে ভুল স্বীকার করে দায় শোধের এই ঘটনা সততার এক অনন্য উদাহরণ। মফিজুল ইসলামের মতো ব্যক্তিগত অনুশোচনা থেকেই গড়ে উঠতে পারে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।